কোনো নিয়মকানুনই মেনে চলি না। ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে আমি বাইরের ঠাকুরকে পুজো দিতে চলে গেলাম। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো রীতিমতো তো জল ঢালবো, মানে অন্যান্য সোমবারগুলোতে তো যাওয়া হয় না, এই শ্রাবণ মাসে সোমবারগুলোতে গিয়ে একটু বাবার মাথায় জল ঢেলে আসি। তো আর এই বছরও যাব, তো সেই কারণে ফুল তুলে নিচ্ছি। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে প্রায়। আমি এখানে মানে শাশুড়িমা উঠে পড়েছে, হাজব্যান্ড ছেলে দুজনে ঘুমাচ্ছে, আমিও উঠে পড়েছি, তাড়াহুড়ো করে কাজবাজ করছি। কারণ যাব যেহেতু মানে বাবার মাথায় জল ঢালতে, এই কাছাকাছিই যাব, সামনেই মন্দির আছে, ওখানে যাব। তো সেই কারণে একটু ফুল তুলে নিলাম। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, ও উঠলে ওকে খাওয়াবো। তো সেই কারণে একটু তাড়াহুড়োই করছি। আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে উঠে আর সমস্ত কাজ বাজ সেরে একটু তাড়াতাড়ি যাব, কারণ সকাল থেকে তো তেমন কিছুই খাইনি, মানে একদমই খালি পেটও অবশ্য নেই। ওই সকালবেলায় জল খেয়েছি আর চা খেয়েছি, তার সাথে বিস্কিট খাইনি, আর কোনো রকম টিফিনও আমি করিনি। আর মানে একদমই নির্জলা উপোস করব না, কারণ যেহেতু ছেলে ছোট, ও তো ব্রেস্ট ফিডিং করে, সেই কারণে একদমই নির্জলা করব না। ওই মাকে বলেছি আলু সিদ্ধ ভাত খাবো। তো মা ওই মানে যেহেতু আমি আলু সিদ্ধ ভাত খাবো বলে, তো মা বললো তাহলে আমাদেরও তেমন কিছু করব না, ওই আলু সিদ্ধ মানে আলুটা একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখবে, মানে নিরামিষ করবে না, ওরা আঁশ খাবে, আমি শুধু আলু সিদ্ধ ভাত খাবো। তো ওই আলু সিদ্ধটা পেঁয়াজ টেয়াজ দিয়ে মানে ভেজে মাখবে, আর ডাল করবে, ডাল সিদ্ধ, ওটাই খাবে। আর এমনি হাজব্যান্ড তো এরকম খেতেই পছন্দ করে, ওর কোনো অসুবিধা হবে না। খাওয়ার ঝামেলা আমারই একটু বেশি, মানে আমি একটু মাছ টাছ না হলে খেতে চাই না, কিন্তু হাজব্যান্ডের তেমন কোনো চাহিদা নেই। ওকে আলু সিদ্ধ, ডাল, আলু ভাজা, ডাল এগুলো যদি প্রতিদিন করে দিই না, ও প্রতিদিনই ওইগুলো খেয়ে নেবে। কিন্তু আমি আবার এইগুলো খেতে চাই না, জানো তো। আলু সিদ্ধ মানে আলু জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না, মানে ওই বাড়ি থাকতে, ও বাড়িতেও মানে আমার ওই বাড়িতেও কেউ একটা না আলু তেমন খায় না, মানে আলুর জিনিসটা খেতে পছন্দ করে না ওরা। সবজি মাছ এগুলোই আমরা খেতে পছন্দ করি। তো যাই হোক, মাছ তো সব সময় করা সম্ভব না, তো সেই কারণে মানে সবজিটা হলেও হয়। তো ওরা তো শুয়েছিল, হাজব্যান্ড ছেলে দুজনেই শুয়েছিল। যেহেতু হাজব্যান্ড শুয়েছিল বলে সেই কারণে ছেলেও শুয়েছিল। যেই হাজব্যান্ড উঠে পড়েছে অমনি ছেলেও উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে ওরা উঠে পড়েছে, আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ঘর দুয়ারগুলো না আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ ওরা কখন উঠবে না উঠবে তারপরে ঝাড় দেবো, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই কারণে ওরা শুয়েছিল, আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, পরে মুছে নেব। আর বিছানাটা গুছিয়ে নিলাম, ওদিকে ছেলেকে খাওয়াবো, ছেলের খাবার রেডি করব। এখন প্রায় ওই 9টার মতো বাজে, তো ওকে খাওয়াবো। তো এই যে দেখুন, ছেলের খাবার রেডি করে নিচ্ছি। ছেলেকে আজকে ওটস দেবো দুধ দিয়ে। তো ওটসটা সিদ্ধ করে নিয়েছি, ওর মানে জলে সিদ্ধ করে নিয়েছি, আর ওর মধ্যে একটু মিশ্রি দিয়ে দিয়েছিলাম মিষ্টি হওয়ার জন্য। তো ওর মিষ্টি বলতে ওকে আমি চিনি তেমন একটা দিই না, মানে দিই না বললেই চলে। ওই আমি মিছরি নাহলে খেজুর দিই, তো আজকে আর খেজুর দিইনি, আজকে মিছরি দিয়েছি। তো ওটসটাকে এমনি জলে সিদ্ধ করে নিয়ে আর দুধটা একটু গরম জলে গুলে দিয়ে দিলাম, কারণ যেহেতু মানে ওকে আমি ফর্মুলা মিল্ক, তো ওকে আমি মানে দিয়ে ফোটাই না জিনিসটা, ওকে আলাদা করে ফর্মুলা মিল্ক দিয়ে তারপরে তৈরি করি। তো যাই হোক, এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি সকালের খাবার। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আমি তো কিছুই খাইনি আজকে, শুধু ওই চা খেয়েছি, বিস্কুটও খাইনি। তো সেই কারণে আরও বেশি তাড়াহুড়ো করছি, কারণ মানে পেটের মধ্যে না মানে কী বলবো, আমি না এখন উপোস করে একদমই থাকতে পারি না। মানে যখন ওই বিয়ের আগে করতাম তখন অনেক উপোস টুপোস করেছি, কিন্তু তারপরে একটু হয়ে যাওয়ার পর আমি আর উপোস করতে পারি না, জানি না কেন। পেটের ভিতরটা কীরকম একটা পাকিয়ে পাকিয়ে ওঠে জানেন তো, উপোস করলে, মানে খালি পেটে থাকলেই, উপোস না খালি পেটে থাকলে, যদি আমি সকাল থেকে কিছু না খাই আমার মানে পেটের ভিতরটা কীরকম পাক দিয়ে ওঠে।
সেই কারণে এখন আর কোনো রকম উপোস মানে করতে পারি না। মাঝে মাঝে চেষ্টা করি, তার মধ্যে এখন তো ছেলে হয়ে গেছে, ছেলে যেহেতু ব্রেস্ট ফিডিং করে এখন তো আরোই পারি না। তো যাই হোক, সেই কারণে আরও তাড়াহুড়ো করছি, এসে কিছু একটা খাবো, কিন্তু এই করতে করতে বেলাই হয়ে গেছে জানেন তো, কারণ সমস্ত কাজ বাজ করতে করতে দেরি হয়ে গেল। কারণ ওদিকে ছেলের খাওয়া, ওর তো খেতে খেতে 1 ঘন্টা সময় লেগে যায়, ওখানেই টাইমটা না চলে যায় জানেন তো। মানে ওকে খাওয়াতে বসলে 1 ঘন্টা সময় লাগে, তো মানে ওই 1 ঘন্টায় অনেকটা কাজ হয়ে যাবে, সেই কিন্তু কিছু করার নেই, ওকে তো খাওয়াতে হবে। আর ও ওরকম টাইম নিয়েই খায়, এখন ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে অবশ্য। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, মানে সন্তানের মা যেহেতু, সন্তানের মাকে তো কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখুন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, ঘর দুয়ার মুছে ওর খাবারটা বসিয়ে আমি স্নান করতে যাব, মানে ওর দুপুরের খাবারটা বসাবো, বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আর ওর ঠাম্মিও চলে আসবে তার মধ্যে। তো ঠাম্মি গেছে মানে কাজে, তেমন একটা কাজ নেই, তাড়াতাড়ি চলে আসবে আমি বলেছি। তো যাই হোক, ওদিকে ঘর দুয়ার মুছে ছেলের খাবারও রেডি হয়ে গেছে, আমি এখন স্নান করে নিয়েছি। আর এই যে শাড়িটা পরেছি, যেহেতু পুজো দিতে যাব সেই কারণে শাড়িটা পরলাম, কারণ পুজো দিতে মানে শাড়ি পরে পুজো না দিলে না মনে হয় ভালো লাগে না জানেন তো, সেই কারণে শাড়িটা পরে নিয়েছি। আমি পুজো টুজো দিলে শাড়ি পরেই দিই, এমনি না মানে চুড়িদার টুড়িদার পরি না পুজো দিতে গেলে, খুব একটা শাড়ি পরেই পুজো দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো ইচ্ছা করে না, তখন ওই চুড়িদার টুড়িদার পরি, কিন্তু আমি বেশিরভাগ সময় শাড়ি পরেই পুজো দিতে যাই। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এসে ছেলেকে খাওয়াবো। এখন প্রায় ওই 12:30 মতো বেজে গেছে, আর ওদিকে মা ঘরের পুজোটা দিচ্ছে জানেন তো। আমি ভেবেছিলাম যে পুজোটা দেব, তাড়াহুড়ো করে কাজবাজ করছিলাম যে ঘরের পুজোটা দিয়ে তারপরে বাইরে পুজো দিতে যাব, কিন্তু আর হয়ে উঠলো না জানেন তো, অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই কারণে আর কী করবো, মা ওদিকে পুজো দিচ্ছে, আমি এদিকে যাচ্ছি মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য। কাছাকাছি মন্দির, ওই 5 মিনিটের মতো। তো ওখানে এই যে মানে ফুল তেমন কিছু নিয়ে নিই, ফুল নিয়েছি, একটু জল নিয়েছি, আর বাতাসা কিনে নেবো, একটা মোমবাতি কিনে নেবো, নিয়ে বাবার মাথায় জলটা ঢেলে আসবো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তো, রাস্তাটা এতটাই বাজে, মানে খালি পায়ে হাঁটতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো, পায়ে শুধু ওই মানে খোয়াগুলো পায়ের মধ্যে ফুটছিল জানেন তো, আমি একদম হাঁটতে পারছিলাম না। আর এখন তো মানে আমরা খালি পায়ে না হেঁটে হেঁটে এমন হয়ে গেছে, খালি পায়ে হাঁটাই যায় না। তো যাই হোক, ওদিকে আমি বাবার কাছে পুজো দিয়ে এসেছি, আর এদিকে দেখুন মা ঘরের পুজোটা দিয়ে দিয়েছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মা তো পুজো দিয়ে দিয়েছে, এখন ছেলেকে আমি খাওয়াবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।